আমি আর ছেলে বেরিয়ে পড়েছি ছেলের পছন্দের জায়গায়। সেটা কোথায় জানো? সেটা হচ্ছে পার্ক। আমাদের বাড়ির থেকে বেশি দূর না, কিন্তু আমার খুব একটা আশা হয় না, কারণ সংসারের তো কাজ তোমরা সবাই জানো। কিন্তু তারপরেও জানি ছেলেকে একটু সময় দিতে হবে। তো চলো পার্কে আগে ওকে সব দোলনাগুলো চড়াই, তারপরে তোমাদের সাথে মাঝখানে মাঝখানে আমি কথা বলছি। দেখো এতগুলো স্লিপ, এতগুলো দোলনা, এতগুলো অনেক কিছু। জানো তো, তোমাদের কাছে একটা কথা শেয়ার করব, ভাবছি এইসব কথা এখানে বলবো কি না, তারপরে ভাবলাম না বলি। তো আজকে আসার সময় ছেলের সাথে আমার সাথে আরেকজনও এসছে, কিন্তু তার কথাগুলো শুনে আমার মনটা খুব খারাপ লাগলো। তো তোমাদের সাথে শেয়ার করব। আগে ছেলেকে একটুখানি এইসব স্লিপগুলো, একটু দোলনাগুলো চড়িয়ে নিই, তারপরে তোমাদের কাছে আমি আসছি। আস্তে আস্তে ওঠো, হ্যাঁ দেখে দেখে ওঠো, দেখে দেখে ওঠো, দেখে দেখে, হ্যাঁ আস্তে আস্তে করে ওঠো। হ্যাঁ, আর দাঁড়াও, বসে পড়ছো কেন? দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বসো, সোজা হয়ে আসো, আসো ধরে ধরে আসো। হ্যাঁ, স্লিপ ছাড়ো ছাড়ো ছাড়ো, নিজেকে ছাড়ো। হ্যাঁ আস্তে আস্তে আসো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। তুমি স্লিপই খাচ্ছ না। হ্যাঁ ঢোকো, ঢুকে যাও ঢুকে যাও, ঢোকো নিচু। হ্যাঁ বসে 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 ঢোকো। আসো 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 আসো, আসো 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 আসো। আসো আসো, নামো। হ্যাঁ হয়েছে, চলো। কোনটা? গিয়ে বসো, গিয়ে বসো। হাই, আবার চলে, আবার এটা পরে চড়বি, আবার ওটা চড়ি, চল। পা সোজা করবি, হ্যাঁ সুন্দর করে। এই তো দেখ, ওই দেখ দাদাটা শুয়ে পড়ছে, দেখেছিস? পা সোজা কর, পা সোজা কর। হ্যাঁ জানো তো, মানে শাশুড়িদের ভাবনা চিন্তাগুলো কি আমি বুঝে উঠতে পারি না। মানে বাড়িতে যদি দুটো ছেলে মেয়ে হয়, আর সেই ছেলে মেয়ে যদি বিয়ে হয়ে যায়, মানে বউদেরকে তো মনে হয় কাজের মাসি ছাড়া আর কিছু ভাবে না, আর মেয়েদেরকে মনে করে রাজরানী। তখন যেহেতু তাদের মেয়ে সেরা, তারা যতই ভালো থাকুক, মানে বাপের বাড়িতে আসলে তাদেরকে যেন যত্ন, মানে সিংহাসনটা দিতে হয়। সেটা কি উচিত বলো? একটা তোমার ঘরের বউ এত সারা দিন খেটে যাচ্ছে, তুমি তার কষ্টটা দেখো না, অথচ সে তোমার মেয়ে কিছু নাও যদি করে সারা সঙ্গে, তার যদি 3-4টা কাজের লোক থাকে, যদিও বা সে বাপের বাড়িতে আসে, তাকে মানে আরও তুলে তুলে রাখবে। সে বৌদি সারাদিন খাটছে, রান্নাবান্না করছে, তাদেরকে সেবা করছে, সেটা কোনো যায় সেটা সব সময় এই জিনিসটা চায়, যাতে আমার মেয়ে এসেছে, তাকে সেবা করুক, তাকে যত্ন করুক, তাকে কম খাবার দিচ্ছে কিনা, বেশি খাবার দিচ্ছে কিনা, তার সাথে হেসে কথা বলছে কিনা। আরে তোমরাই বলো তো, তোমার সাথে যদি ভালো ব্যবহার না করে, তোমার সাথে হেসে যদি কথাটাই না বলে, তাহলে তোমার কি মনে হবে তাকে যত্ন করে খাওয়াতে, বা তাকে যত্ন করে পুজো আচ্চা করে তাকে বরণ করে আসো, তুমি ডাকো, তোমাকে নিমন্ত্রণ করছি, তুমি মানে এগুলো হয় কি? আমার ক্ষেত্রে হয় না গো, আমি এটা পারি না। কারণ আমি মনে করি তোমাকে যদি সে ভালোবাসে, তোমাকে যদি সে দেখে, তাহলে তুমিও তাকে দেখবে, এটা আমি মনে করি। আমার কি ভাবনাটা কি ঠিক? তোমরা অবশ্য কমেন্ট করে জানিও। আমি তার গল্পটা শুনে ভালো লাগলো না। চলো, আমরা তো এসে গেছি। কি গরম, কি গরম। ররিকে ফ্রেশ করে দিলাম, একটু বসালাম, ও এখন খাবে। আমি এখনও কিছু খাবো না, আমি খাবো, কিছু খাবো না খাবো। আগে ওকে একটু খেতে দিই, তারপরে আমি খাবো। তো চলো ওকে খেতে দিই। পুরি বাবাও, আবার এটাও দিতে হবে? আচ্ছা, না শক্ত হয়ে আছে, উঠছে না তো। তোর কাটা চামচ ছাই কপাল, এই চামচ দেখো দেখো দেখো, সব শুদ্ধ উঠে যাবে। হ্যাঁ নে, হয়েছে?
পাগল একটা। আচ্ছা ঠান্ডা আছে কিন্তু শোনা, ও একটু পেস্ট্রি কেক, সরি কেকগুলো খাক, কেকগুলো না ওই তো দিয়েছি, এটা থাক। আর আমি একটু কফি খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন একটুখানি গরম লাগে তো, তাই একটু পরে কফি করবো, একটু জল খাই। আর ওর খিদে হয়েছে বলে ওকে একটু কেক দিলাম, ও খাক। না খেটো না, একটুখানি রাখো, দেখবে নর্মাল হয়ে যাবে, এখন পুরো ঠান্ডা তো। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলি। চলো, একটু গাটা ঠান্ডা হয়েছে, একটু কফি খাই, কফিটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসি। উফ, দেখো সব নিয়ে নিয়েছি, চলো এবার কফিটা করব একটা একটা করে। আর এই দুধ প্যাকেটগুলো আছে, এই প্যাকেট থেকে একটা করবো, একটু দুধ নিয়ে যাই। তো চলো একটা একটা করে নিয়ে যাই, তারপরে কফিটা করি, স্টার্ট করি। এক কাপ করবো, বেশি সময় লাগবে না। চলো করে নিয়ে তোমাদের কাছে আসছি। আমি আগে কফিটা করে নিয়েছি, একটু খাই। দেখো কি সুন্দর কফি, কিন্তু এই কফিটা আমার খেতে ভালো লাগে না, জানো? তিতো, টক টক লাগে, এটা তিতো 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 লাগে, তিতো। দেখ আমি একটা কাপে একটা 2 টাকার প্যাকেট দিয়ে একটা কফি করে দিয়েছি, তোর জন্য আমি কিছু করিনি। চা এই দেখো চিনি চিনি তুমি প্যাকেটটা এখান থেকে ওই বালতিতে ফেলে দে তো। জানো তো না, আমি এখন কেক খেয়েছি। কালকে মা হ্যাপি বার্থডে ছিল, তাই জন্য পাপা কেক এনেছে। হ্যাপি বার্থডে চলে গেছে, তারপর কেক এনেছে, তারপর আজকে আরে চল সর, চলো কফি করে নিয়ে চলে এসেছি। অনেকটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছি, তারপরে একটু কফি করে দেখো। এই টিপ লেখা পাগল হয়ে গেছে। তো পড়ো লেখা পড়ো, এটা পড়েছি। আর একটু মিষ্টি দরকার, তিতো হয়েছে, চিনি দাও। মিষ্টি দরকার গো, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো যাই হোক, অরি এখন পড়তে বসেছে। অরি দেখো, এটা হচ্ছে অরির পড়ার পরে রাতের ডিনার তৈরি করছি। লুচিগুলো আমার শাশুড়ি মা ভেলে দিয়েছে, তাই আমি করতে একটু সুবিধা হচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখানে রাখছি। রাত্রের মেনু হয়েছে হচ্ছে ছোলার ডাল আর লুচি। ছেলে আর বাবা খেতে বসে পড়েছে। ডালটা কি তোর ভালো লেগেছে? ছেলের কাছে হ্যাঁ ভাই, তিনটে নারকেল মুখে ঢুকে দিয়েছে, পর পর করে নারকেল বের করেছি। ভালো করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে ব্লগটা, অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে